7 বছরে অন্তত 2,500 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছে এলিট সিকিউরিটি সার্ভিসেস কোম্পানি ও তার দুই মালিক। প্রাথমিকভাবে 72 কোটি টাকা কর ফাঁকি দাবি করেছে এনবিআর এর কর গোয়েন্দা ইউনিট। কর গোয়েন্দাদের ধারণা, সিকিউরিটি সার্ভিসের আড়ালে অবৈধ সম্পদ ব্যবস্থাপনা করে কোম্পানিটি। তবে অভিযোগ অস্বীকার করেছে এলিট। রুহুল আমিনের রিপোর্ট। প্রায় 23,000 নিরাপত্তা কর্মীর বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড। সাবেক সেনা কর্মকর্তা শরীফ আজিজের পারিবারিক মালিকানাধীন এই কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি তদন্তে নামে কর গোয়েন্দা ইউনিট। মেলে ব্যাপক অনিয়মের তথ্য। গোয়েন্দা প্রতিবেদন বলছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট মিলেছে 37টি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু আয়কর নথিতে দেখানো 9টি। গোপন করা অ্যাকাউন্টে জমা হওয়া টাকাও গোপন করেছে কোম্পানিটি। গোয়েন্দারা জানান, কোম্পানি অ্যাকাউন্টে 2,217 কোটি টাকা জমা হলেও আয়কর নথিতে দেখানো হয় 761 কোটি। কোম্পানির ব্যাংক স্থিতি ছিল 200 কোটি টাকা, কিন্তু দেখানো হয় 44 কোটি। এতে কর ফাঁকি অন্তত 22 কোটি টাকা। এছাড়া গুলশান ভাটারা এলাকায় রয়েছে কোম্পানির 3টি প্রশিক্ষণ একাডেমি, রয়েছে ডগ স্কোয়াড। এসব তথ্যও নেই আয়কর রিটার্নে। আমাদের যে কনসালটেন্ট আছে যারা কাজ করেছে তাদেরকে আমরা ধরেছি যে কোথায় কোথায় ভুল আছে সব বাইর করেন। যদি কোনো ডিক্লেয়ার না থাকে সব ডিক্লেয়ার দেন। আর আমাদের এনবিআর থেকেই বলছে যে এফডিআর এর পয়সা তো কেটেই নিয়ে রাখে 10% মনে হয়, বুঝছেন। কিন্তু আমাদের ওরকম কোনো প্রবলেম না। 300 এফডিআর না, আমাদের এখন এফডিআর আছে টোটাল 26 কোটি টাকা। ব্যক্তিগত কর নথিতেও তথ্য গোপন করেন শরীফ আজিজ ও তার স্ত্রী, কোম্পানি পরিচালক সেনে সেম্বিল। নথিতে তারা ব্যাংক অ্যাকাউন্ট দেখান 3টি, কিন্তু তদন্তে মেলে 3 শতাধিক। গোয়েন্দারা জানান, শরীফ আজিজ 267 কোটি টাকা সঞ্চয়ের তথ্য গোপন করেন। সেনে সেম্বিল গোপন করেন 219 কোটি। দুজনের কর ফাঁকি 50 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, অবৈধ সম্পত্তি গোপন করার প্রবণতা বেশি থাকে। হোয়াইট মানি কিনা নিয়ে সন্দেহ আছে আমার। একটা হলো উপার্জনের উপায়টাই বৈধ না, আর হলো উপার্জনের উপায় বৈধ কিন্তু উনি যথাযথ পরিমাণ ডিক্লেয়ার করেন নাই ট্যাক্সে। এই দুই রকম। নথি বিশ্লেষণে স্বামী স্ত্রীর বৈধ সম্পদের পরিমাণ মিলেছে 24 কোটি টাকা। গোয়েন্দারা জানান, চূড়ান্ত হিসেবে কর ফাঁকি ছাড়াবে 100 কোটি টাকা। সঠিকভাবে কর না দিলেও 6 কোটি 66 লাখ টাকা উৎসে কর ফেরত নিয়েছে কোম্পানিটি। রুহুল আমিন, 71, ঢাকা।